ফেরেশতার হাত লেগে ওই জিনিস আমার পেটের মধ্যে যাইতেছে, কিন্তু তার থেকে কিন্তু আমি একটাও খাজনা হিসেবে তোমার কাছ থেকে চাইতেছি না। মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, এবং তোমার কাছে আমি একবেলা খাদ্যও চাই না, তোমার কাছে আমি একবেলা খাদ্যও কিন্তু চাই না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম রিজিক দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা আমরা বুঝতে পারলাম, আমাদেরকে কেন তৈরি করছেন, একটা উদ্দেশ্য আল্লাহ এটা। আল্লাহ আমাদের থেকে কিচ্ছুই চান না, শুধু চান এইগুলো সব ভোগ করে আল্লাহ তাআলার কথা যেন আমরা মানি, আল্লাহ তাআলার কথা যেন আমরা মানি। আল্লাহ যা বলেছেন তা যেন মানি, আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে যেন আমরা বেঁচে থাকি, ফিরে থাকি। এই একটা জিনিস আল্লাহ তাআলার চাওয়া। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটি তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুন্দরভাবে একেবারে শুরুটা কেন আমাদেরকে তৈরি করলেন, এর শুরুটাকে আল্লাহ তাআলা এখানে ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা, যখন আমি বললাম, আল্লাহ বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা, যখন তোমার রব বলল, লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে বলল, কি বলল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাইতে চাই, প্রতিনিধি বানাইতে চাই, আমার খলিফা বানাইতে চাই, আমার খলিফা বানাইতে চাই। তখন ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইউসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তখন ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফীহা, আপনি কি দুনিয়াতে মানুষ এমন ভাবে বানাইতে চান, যাদেরকে বানাইতে চান, মান ইউফসিদু ফীহা, যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, ইউফসিদু ফীহা আই ফিদ দুনিয়া, দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, এরকম জাতি আপনি বানাইতে চান। আর কি করবে, ওয়া ইয়াসফিকু দিমা, এবং তারা রক্ত প্রবাহিত করবে, মারামারি করবে, দাঙ্গা করবে। ওয়া নাহনু নুসাব্বিহু, অথচ আমাদেরকে আপনি দেখেন, আপনি আমাদেরকে কেমনে বানিয়েছেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার তাসবিহ করি, পবিত্রতা বর্ণনা করি, বিহামদিকা, এবং আপনার প্রশংসা করি, ওয়া নুকদ্দিসু লাক, এবং আপনার বড়াই আমরা বর্ণনা করি, আপনার তাকদীস, এবং আপনি যে মহান, সেই মহানের যে মহানত্ব যেটা সেইটার বর্ণনা আমরা করি। ক্বালা ইন্নী, তখন আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আসলে ফেরেশতারা যা বললেন তা তো ঠিক, হ্যাঁ। এই যে একটা মনে করেন যে হালে রাজনৈতিক কথা না, এই ঢাকাতে কত কিছু হয়ে গেল, তো কত রক্ত প্রবাহিত, কত যুবক শহীদ হয়ে গেল, রক্ত প্রবাহিত, রক্ত প্রবাহিত তো করি ফেরেশতাদের, সেই কথাই তো এখানে ফেরেশতারা বলছে। কাজে করে এই গ্রামে মনে হয় কাজে টেজে হয় না, কেস কালেকশন মনে হয় না, হয়তো তাই প্রফেশনাল হয়। তার মানে এগুলো আমরা করি, ফেরেশতারা তো ঠিকই বলছে। তো আবার আল্লাহ বললেন যে আমি যা জানি তোমরা তো জানো না, তার মানে আমরা এগুলো করি না, তা তো না, করি। আসলে কি বলেছেন, মূল ব্যাপারটা কি? মূল ব্যাপারটা হলো, ফেরেশতারা যখন নাকি এই কথা বললেন, তো এখানে একটা জরুরি কথা হলো, ক্বালু আতাজআলু ফীহা, ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি কি এরকম জাতি বানাবেন? তো ফেরেশতাদের সামনে বানানো নাই, এখন পর্যন্ত আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি এখনো দেন নাই, শুধু বলেছেন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা। তো বলার পরে ফেরেশতারা কি বলতেছে, আল্লাহ আপনি বানাবেন। তো কেমনে আল্লাহ তাআলা বললেন আল্লাহ আপনি বানাবেন, এখনো বানান নাই? তাহলে অনেকে ধারণা করে ফেরেশতারা ইলমুল গায়ব জানে। নাউযুবিল্লাহি মিন যালিক। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা কে? একমাত্র আল্লাহ।
যিনি নাকি জাহিরি এবং বাতিনি জানেন তিনি হলেন কে? কোন নবী জানেন নাকি? কোন ফেরেশতা জানেন নাকি? মা বাবা জানেন নাকি? কোন পীর জানেন নাকি? কোন ওলি জানেন নাকি? কে জানেন? জোরে বলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন যেরকম ভাবে জাহিরি কি আছে আর বাতিনি কি আছে। কিন্তু ফেরেশতারা কিভাবে বলল? সমস্ত তাফসীর কারকরা খেয়াল করে শুনেন, সমস্ত তাফসীর কারকরা বলেন যে আসলে ব্যাপারটা হলো আল্লাহ যখন নাকি বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি বানাইতে চাই, মানুষ বানাইতে চাই, তখন আল্লাহ তাআলা মানুষের আউয়াল থেকে আখির পর্যন্ত একটা ভিডিও ক্লিপ, বর্তমান যুগে বুঝতে অসুবিধা নেই, প্রত্যেকের পকেটেই আছে ভিডিও, একটা ভিডিও